একজন লোক ধীরে ধীরে এক বিশাল দানবের হেলমেট খুলছিল। ভিতরে ছিল এক ভয়ঙ্কর মুখ, তবে দানবটি তখন ঘুমিয়েছিল। এদিকে জ্যাক চুপি চুপি একটা বিশাল বল্লার বাসা তুলে এনে দানবের হেলমেটের ভিতর ঢুকিয়ে দেয় এবং দ্রুত হেলমেটটি বন্ধ করে দেয়। তারপর দুজন দ্রুত দৌড়ে গিয়ে এক পাথরের আড়ালে লুকিয়ে পড়ে এবং এক সুন্দরী মেয়েকেও ডেকে নেয় মজার দৃশ্য দেখতে। অল্প সময়ে দানব জেগে ওঠে এবং বল্লার কামড়ে প্রচন্ড উত্তেজিত হয়ে ওঠে। সে হেলমেট খুলতে গিয়ে নিজের পেছনে গভীর খাত লক্ষ্য করে না। হেলমেট খোলার পর দেখা যায় তার এক অদ্ভুত হেয়ার স্টাইল। এটা দেখে জ্যাক সহ সবাই হতবাক। হঠাৎ সে একটা বিশাল চড় দেয় আর নিজেই চমকে যায় এবং দুর্ঘটনাবশত সে নিচে পড়ে গিয়ে মারা যায়। এদিকে নিচে থাকা সন্ন্যাসীরা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল, আর ঠিক তখনই দানবটি নিচে পড়ে যায়। রাজা এই শব্দ শুনে তাড়াতাড়ি তাঁবু থেকে বের হয়ে আসে। বিশাল দানবকে মরা অবস্থায় দেখে সে বুঝে যায় যে দানব আসলেই বাস্তব। রাজকুমারী উপরে থাকলেও প্রজাদের নিরাপত্তার জন্য সে আদেশ দেয় বিশাল লতা পাতা কেটে ফেলার। উপরে তখন ভয়াবহ পরিস্থিতি। সেনাপতি জ্যাককে রাজকুমারীকে নিচে নামিয়ে নিতে বলে, আর সে নিজে থেকে বিশ্বাসঘাতককে থামাতে ও জাদুর মুকুট ফেরত আনতে রয়ে যায়। তারা রাতভর লতা বেয়ে নিচে নামতে থাকে। রাজকুমারী ভাবে রাজা তাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু নিচে আসলে সৈন্যরা সারা রাত আলো জ্বালিয়ে লতাগুলো কেটে ফেলতে প্রস্তুত। পরদিন সকালে সেনাপতি হঠাৎ পায়ের শব্দে জেগে ওঠে। দেখে বিশাল এক বাহিনী বিশাল সব দানব অস্ত্র হাতে নিয়ে এসেছে এবং তাদের রাজা মাথায় মুকুট পরে তাদের নেতৃত্ব দিচ্ছে। সেনাপতি পাথরের আড়ালে থেকে সুযোগের অপেক্ষা করে। রাজা যখন তার হাতার ভেতর থেকে জাদুর লাঠি বের করে আদেশ দিতে চাইছিল, কিন্তু সেনাপতি হঠাৎই আক্রমণ করে বসে। মারামারির এক পর্যায়ে তারা দুজনই এক গুহার মধ্যে পড়ে যায়। কয়েক ধাপে সেনাপতি ব্যক্তিটিকে প্রান্তে নিয়ে যায়। মনে হচ্ছিল সে জিততে চলেছে, কিন্তু খারাপ লোক সাধারণত কথা বেশি বলে। এই সুযোগে ব্যক্তিটি তার কাছে থাকা একটি ছুরি নিয়ে তার বুকে ঢুকিয়ে দেয়। আঘাতে রাজা চিৎকার করে দানবদের সাহায্যের জন্য ডাক দেয়, কিন্তু দানবেরা নিজেরাই রাজমুকুট পেতে চায়, তাই কেউ সাহায্য করে না। ফলে রাজা মারা যায়। ব্যক্তিটি গুহা থেকে উঠে মুকুট নিতে চায়, কিন্তু তখনই গুহা ধসে পড়ে। একটা বিশাল হাত ভেতরে ঢুকে পড়ে, আর সেই দুই মাথার দানব রাজার মৃতদেহকে তুলে নেয় এবং তার মুকুট কেড়ে নেয়। মুকুট আবার জাদু শক্তি ফিরে পায়, আর দুই মাথার দানব ভাই নতুন রাজা। সবাই তাকে মাথা নিচু করে সম্মান জানায়। এদিকে নিচে সৈন্যরা বহু ঘোড়ার সাহায্যে লতা কেটে ফেলে। জ্যাক আর রাজকুমারী পড়ে যাচ্ছিল, কিন্তু ছোট এক লতা ধরে তারা বেঁচে যায়। সেনাপতিও পড়ে যাওয়ার মুহূর্তে লতা ধরে বেঁচে যায়। দুই মাথার দানব তখন রেগে আগুন, কিন্তু হঠাৎ সে দেখে মাটিতে পড়া এক জাদুবিদ। সে ফু দিয়ে সেগুলো পানিতে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে আরো অনেক বিশাল লতা গজিয়ে ওঠে। দানবগুলো আদেশ পেয়ে বিশাল লতা বেয়ে নিচে নেমে আসে। তারা মানুষদের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। দানবেরা লতা বেয়ে নিচে নেমে মানুষের মাংস খাওয়ার আশায় ঝাঁপ দেয় এবং তাদেরকে অবরত দৌড়ানি দিতে থাকে। এরপর দেখা যায় এক সৈন্য তীর ছুঁড়ে দুই মাথার দানবের কপালে আঘাত করে। দানব পড়ে যায় আগুনে জ্বলতে থাকা নদীতে। মনে হয় সে মারা গেছে, কিন্তু না, সে আসলে নদীর তলদেশে রাজপ্রাসাদের এক গোপন সুড়ঙ্গ খুঁজে পায়। মানুষেরা তখনও কিছু জানে না। সেতু বন্ধ হতে দেখে স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় এক বিশাল ঘন্টা আর আগুনের জ্বলন্ত গাছ দিয়ে তাদেরকে লক্ষ্য করে দানবেরা আক্রমণ করছে। মানুষেরা পিছু হটতে বাধ্য হয়। শেষ পর্যন্ত মানুষদের পৃথিবীতে আর স্পষ্ট কিছু দেখা যায় না। জ্যাক ও রাজকুমারী একসঙ্গে জীবন কাটাতে শুরু করে এবং রাজমুকুট ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়। সেই ইতিহাসকে স্মরণ করে গল্প এখানেই শেষ।